ডান হাত আগে লাগাই মুখটি পাকা রাখো শক্ত করে। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا صلى الله عليه وعلى آله وصحبه وسلم। আতরের গানটা নিঃশ্বাস টানলো। আল্লাহ এই মেয়ের উপরে যদি কোনো জিন্নাতের দৃষ্টি থাকে এই মুহূর্তে ওই মেয়ের শরীরে হাজির করে দেন, আমিন। কি দেখতে পাবো? জোরে কথা বলো। কালো ছায়া, ছায়াটাকে আমি বন্দি করতেছি। ছায়াটার সাথে তুমি কথা বলো, বলো যে আপনি পুরুষ না মেয়ে? কি বলে? মেয়ে। হিন্দু না মুসলিম? আচ্ছা, নিজের ইচ্ছাকৃত ভাবে আসছে নাকি চালানে আসছে? মানুষ পাঠাইছে না জিনে পাঠাইছে? জিনে পাঠাইছে। এই মুহূর্তে এই মেয়ের সামনে যে জিন্নাত আছেন আপনাকে স্মরণ করতেছি, মেয়ের শরীরে সরাসরি এসে হাজির হন। বিসমিল্লাহির রহমানির রহিম। মেয়ের শরীরে প্রবেশ করে থাকলে আমার সাথে কথা বলেন। আপনি কি একা না আর কেউ আছেন? একা। তো আমি যখন ভিডিও কলে ওই মেয়েকে দেখছিলাম মেয়ের উপর কোনো সমস্যা আছে কিনা, তখন তো বলছিল পুরুষ, পুরুষ বলছিল না, একটা ছেলে। আর এখন বলতেছেন যে আপনি মেয়ে। সত্যি করে বলেন তো, আপনি পুরুষ না মেয়ে? কোনো ভয় নেই, নির্ভয় বলেন। মেয়ে। আপনারা কয়জন আছেন? তিনজন আছেন। আচ্ছা আচ্ছা, তিনজনের মধ্যে কি কোনো পুরুষ আছে, ছেলে আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো ছেলেগুলো কোথায় আছে এখন? জানেন না? না, ওরা দুইজন কি ওই মেয়ের শরীরে আসে? আচ্ছা আচ্ছা, ওদেরকে আমি স্মরণ করতেছি। আল্লাহ আপনার কোরআনে সত্যি জাহির করে দেন। বাহিরে যে দুইজন জিন লুকায়িত আছে ওদেরকে মেয়ের শরীরে হাজির করে দেন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজির হয়ে থাকলে কথা বলেন। আপনি পুরুষ না মেয়ে? পুরুষ। হিন্দু না মুসলিম? মুসলিম। এই মুহূর্তে এই বাচ্চার শরীরে কতজন আছেন? তিনজন কি বাচ্চার শরীরে আসেন নাকি আপনি একা আসেন? আপনি একা আসেন? বাকি দুজন আসে না? মিথ্যা কথা বলেন কেন? আপনার আগে যে আসছে সে বলছে আপনারা সবাই আসেন। আচ্ছা আচ্ছা, সে এখন আসছে। আচ্ছা, আপনারা তিনজন থেকে কি এরকম কেউ আছে যে বাচ্চার মায়ের উপর নজর দেন? এই বাচ্চার মায়ের উপর কি কোনো জাদু করা আছে? দেখুন তো, কি নাম আপনার? নারজিনা। মায়ের নাম? রোজিনার মেয়ে নারজিনার উপর কোনো জাদু আছে? মানুষের কোনো জাদু আছে? দেখে বলতেছেন নাকি এমনি বলতেছেন? যাই হোক, আপনাদেরকে সমস্ত বিষয়ে প্রশ্ন করে লাভ নেই। এখন এই মেয়েটা
মাদ্রাসায় লেখাপড়া করতে চায় না, লেখাপড়া অনেক ভালো, মাদ্রাসায় যেতে চায় না। মাঝে মধ্যে নাকি ছেলে মানুষের রূপ ধারণ করে কে জানি ধাক্কা দেয় এই মেয়েকে। এটা কে করে? সত্যি কথা বলবেন। কে করে? বলতে পারি না। আচ্ছা, আপনার তিনজনের মধ্যে পুরুষ কয়জন? দুইজন, একজন মেয়ে। তাহলে আপনি পিছনে যান, আরেকজন পুরুষ আছে না ছেলে, তাকে সামনে আসতে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসছেন? আপনি পুরুষ না মেয়ে? পুরুষ। হিন্দু না মুসলিম? মুসলিম। তো এই মেয়েটাকে মাঝে মাঝে যে ছেলে মানুষের রূপ ধারণ করে ধাক্কা দেয়, ভয় দেখায়, এগুলো কে করে? এগুলো আমি করি। আচ্ছা আচ্ছা। মেয়ে আপনার কোনো ক্ষতি করছিল আপনাদের? জি না। মেয়ের আত্মীয় স্বজন কোনো ক্ষতি করছিল? জি না। তাহলে এগুলো করেন কেন? আপনি মুসলিম? জি। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আরেকজন মুসলিমকে আপনি ভয় দেখান, তারপরে লেখাপড়ায় ব্যাঘাত সৃষ্টি করেন কেন? আপনি আসলেই মুসলিম? আমার তো বিশ্বাস হইতেছে না। মুসলমানরা তো এই কাজ করতে পারে না। আপনি কি নিজের ইচ্ছাকৃতভাবে আসছেন না চালানে আসছেন? চালানি। মানুষের পক্ষ থেকে না জিনের? জিনের। জিনের মানে শয়তানে চালান করে যে যেন লেখাপড়া করতে না পারে, এই তো? জি। এখন আপনারা তিনজন কি মেয়েকে ছেড়ে চলে যাবেন না যাবেন না সেটা জানতে চাই। জি না। যাবেন না? তিনজন থেকে কেউ যাবেন না? জি না। ওদের সাথে কথা বলেন, ওরা কি বলে? কি বলে? যাবে? জি না। কেউ যাবে না? হ্যাঁ, জি না। ঠিক আছে, তিনজনকে আমি বন্দি করলাম। তো ঠিক আছে, আপনারা যদি না যান তাহলে আমি বাধ্য হবো। আপনাদের কোনো আত্মীয় স্বজন, মা বাবা বা এরকম কেউ আছে? জি না। তিনজনের কারো নাই? জি না। কারণ সবাই মারা গেছে? জি। কেউ নাই? জি না। তাহলে তো ভালোই হবে। তিনজনকে হত্যা করতেছি এখন। এখন মৃত্যুর আগে আপনাদের কোনো কিছু চাওয়া পাওয়া আছে, কোনো কিছু বলার আছে? ছেড়ে দেন। ছেড়ে দিব? ছেড়ে দিলে তো আবার আসবেন। ওকে আমাদের ভালো লাগছে। ভালো লাগছে, ঠিক আছে, ভালো লাগলে মানুষের উপকার করবেন, ক্ষতি করেন কেন? অত মানুষ, আপনারা তো মানুষের রূপ ধারণ করে ওকে ধাক্কা দিয়ে ফেলে দেন, ভয় দেখান। এমনি বাচ্চা মানুষ, তারপরে লেখাপড়া করতে চায় না, মাদ্রাসায় যাইতে চায় না। এর আগে ওনাকে একবার সমস্যা হয়েছিল, তারপরে এই কোন হুজুরের যারা নাকি জারফুক করছিল, কিছুদিন ভালো ছিল, মাদ্রাসায় লেখাপড়া করছে, এখন আবার করতে চায় না। এগুলো কে করে দিচ্ছে? আপনারা করে দিচ্ছেন না? কেন? হ্যাঁ, আমাদের ভালো লাগছে। ভালো লাগছে বলে কি লেখাপড়া করতে দিবেন না? আপনাদের সমস্যা একটাই, ভালো লাগছে, ভালোবাসি এই কথা বলে কষ্ট দেন। এখন কি বাচ্চাদের ছেড়ে চলে যাবি? ঠিক আছে, মৃত্যুর জন্য প্রস্তুতি নে। আমি তিনটাকে হত্যা করতেছি, পারবো না? তাহলে চলে যা। তাহলে চলে যা বাচ্চাকে ছেড়ে।
আর আসবি? জি না। হ্যাঁ, জি না। যদি আসস যদি আসি আপনাকে মেরে ফেলবেন আমাকে। মনে থাকবে তো? জি। হ্যাঁ, জি। তো তিনজনই মুসলিম সত্যি? সত্যি। মুসলিম হলে কি পড়ালেখা বন্ধ করে দেয়? আমাকে মুসলমানের মধ্যে কিছু আছে না? আবু জাহেল মার্কা এর আগে একজনের দেখাইছি মসজিদে যাইয়া ইমাম সাহেব হক কথা করলে ইমাম সাহেবের চাকরি নাই, মাথায় মহিলারা হিজাব দিয়ে তার ওই ব্যবসা প্রতিষ্ঠানে অথবা চাকরিতে কলেজে যাইতে পারবে না। তোরাও তো মুসলমান, কেমনে করে বলে যে হিজাব কইরা কলেজে যাইতে পারবে না? এরকম মুসলমান আর কি, গরু খাবার মুসলমান। অনেক মুসলমান আছে না, শুক্রবার নামাজও পড়ে না, ঈদের নামাজও পড়ে না। আগের মাদ্রাসায় পোলাপান আল্লাহ গোড়ারি করতো, বুঝছেন? এটা কি ওরা করতো? আগের মাদ্রাসায় অনেক ছেলে পেলে নাকি শারীরিক সম্পর্ক করতে চায় ওরা, ওর সাথে পারাপারি করে মিলামিশা করতে চায়। এগুলা কি আপনি না অন্য কেউ? অন্য কেউ, আমরা না। এগুলো মানুষ ছিল না জিন ছিল? জিন ছিল। অন্য কেউ এটা তারা কি এখন আর নাই? জি না। যে কতদিন আগে কথা বলছেন আপনি? না আমি ওর শারীরিক গঠন দেখে বলবো। আচ্ছা আচ্ছা, মিথ্যা কথা বলতেছেন, ওটা ওরাই। অন্য কেউ যেহেতু নাই, তিনজন আছে আগে থেকে, ওরাই এগুলো কাজ করে। তো এই ছোট বাচ্চার সাথে আপনারা এখনই এগুলো করতেছেন কেন? আমাদের ভালো লাগে। তোদেরকে আর বাচ্চা দেওয়া হবে না, কিন্তু ওরা পরবর্তীতে আবার এগুলো করবে। এর আগে একজনের কাছে নিয়েছিলাম, ছাইড়া দিছে, তার কাজ দেওয়া এসে করছে। তোদেরকে ছাড় দেওয়া হবে না। একবারে খতমই করে ফেলা দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কোরআন শক্তি জাহির করে দেয়। শয়তান তিনটাকে আমি এখন হত্যা করতেছি। আমার নাম জানি কি বাচ্চার? নুরাইয়া। নুরাইয়া। বিনতে মায়ের নাম? নাজিনা। 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 بسم الله الرحمن الرحيم. তোমাদেরকে আমি খতম করতেছি। বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বিসমিল্লাহ আল্লাহু আকবার। জিনা। আল্লাহু আকবার। জিনা। বিসমিল্লাহ জিনা। আল্লাহু আকবার। জিনা। আল্লাহু আকবার। Mendoza de tú. Estudias en Mendoza de Fulda. বিসমিল্লাহির-রহমানির-রহিম। আল্লাহ শরীরের সমস্ত জিন্নাত জাদু বিদ্যুৎ সাহের গুলোকে ধ্বংস করে দেন।
হ্যালো নুরাইয়া আস্তে আস্তে চোখ খুলো। হ্যাঁ হ্যাঁ একটু পরে কোন দিতেছে কি নাম তোমার? নুরাইয়া। নুরাইয়া, চোখ বন্ধ করো তো, বন্ধ করে দেখো তো চোখের সামনে কোনো কিছু দেখা যায় কিনা। দেখো তো কিছু দেখা যায় এখন? জি। কি দেখা যায়? এখানে কোনো মানুষ শুয়েছে। কয়টা? 3টা। 3টা শুয়ে রয়েছে না? জি। দেখো তো ওদের শরীরে এই কাঁটার দাগ আছে কিনা, কত বিক্ষত আছে কিনা। জি। এটা একটা, এটা 2টা। এটা 2টা। ঠিক আছে। ওদের গলায়? গলা একটা। ঠিক আছে। ওই ঘাড়ে ছিল আরেকটা। ঠিক আছে, ওই 3টাকে এখন আগুনে জ্বালাই দিয়েছি। চোখ খুলবো না তুমি, ঠিক আছে? আগুন জ্বলতেছে, ওদের লাইটগুলো পুরো সাইড হয়ে গেলে আমাকে বলতে আমি পুরো কোথায় হয়ে গেছে। নতুন এখন পুরোটাই ছাই হয়ে গেছে। চিহ্নটা জি। ঠিক আছে, চোখ করো। তোমার সাথে কি কি হইতো একটু বলো তো শুনি। আমি আমার দাদুর সাথে আমার ছোট মায়ের সাথে, ছোট মা শ্বশুর বাবার বাড়ি থেকে আসতেছিলাম। আমার দাদা দাদির সাথে, আমার দাদা দাদা পিছনে খেয়াল করে আমার পিছনে, চলে বলো। হ্যাঁ, আমার পিছনে আর আমার দাদা দাদি আমার সামনে বিষয়টা খেয়াল করে নাই। পরে আমার গিয়ে জানি ধাক্কা দিয়ে ফালে দিয়েছিল। তবে আমার রানীতে পুরা মানে পুরা দাগ হয়ে গেছে, মানে ছিঁড়ে গেছে। আর এমনি মানুষের মধ্যে কেউ আছে তোমার সাথে পারাপারি করতো? ছিল মানে আমাদের সেগুলো মানে মেয়েরা আমার সাথে পারাপারি করতো। আর একটা ছেলে এসে নিয়ে যাবো বা ঘুমাইস তাহলে নিয়ে যাবো বা। ছেলে ওইটা কি রাত্রেবেলা বলতো না দিনের বেলা বলতো? দিনের বেলা যখন সবাই যায় তোমরা আমি মানে টাকা দিয়ে আসতাম তো খাইতাম, তখন ওই ছেলেটা আসতো। ছেলেটা আসতো, ছেলেটা কি বরাবর মানুষের মধ্যে দেখতে পারতাম? ছিল আমি পায়ের নিচে একটু কাটা কাটা আছে। ছেলেটার পায়ের নিচে কাটা, আর এমনি চেহারা সব মানুষের মতো। মানুষের মতো তোমার বলতো যে তোমাকে রাত্রে নিয়ে যাবো না, এসব কথা বলতো? ঘুমালে রাত্রে নিয়ে যাবো। তোমার ভয় লাগতো? হ্যাঁ, হুজুরকে বলতে চাইছিলাম কিন্তু হুজুরের কোনো সময় পাইতো না। আচ্ছা, আচ্ছা। আমার কোনো সমস্যা নেই। এখন কি মাদ্রাসা দেওয়া হবে না? বলে যে জানো কিন্তু জানো এখন তো ঠিক আছে, কিছু আলহামদুলিল্লাহ। খোলা দেওয়া দেবেন পড়ালেখার দিকে একটু জ্ঞান দেওয়ার পরে মাকে খুব ইচ্ছা। তোমরা সবাই দোয়া করবেন আমার জন্য, আল্লাহ তাআলা যেন জিন শয়তান থেকে হেফাজত করে। আমিন।